আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলেন যখন তাকে আগুনে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে সাহায্য করেছিলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখার কবল থেকে রক্ষা করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে অসংখ্য নবী রাসূলদেরকে তিনি কঠিন পরিস্থিতির মুহূর্তে সাহায্য করেছিলেন। কিন্তু আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে, আল্লাহর প্রতি ভরসা না করে আমরা মাজারে চলে যাই, ঠিক না? 3 বছর 4 বছর 5-7 বছর সন্তান হয় না, সন্তান না হওয়ার পরে এবার আমাদের ভাইরা চলে যায় মাজারে, চলে যায় গিয়ে মান্নত করে, খাসি কোরবানি করবে, গরু বলি দিবে, আবার মুরগি দিবে, অমুক তমুক দিবে, এরকম ভাবে তারা মাজারে চলে যায়। 5-7 বছর সন্তান সন্ততি হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করার পরে যখন তার বয়স 84 বছর বয়স একটা সন্তান হয়েছিল। এত বড় জালিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রত্যেকটা সালাতের ভেতরে আমরা কিন্তু পাঠ করি। তারপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এত জালিলুল কদর বড় নবী হওয়া সত্ত্বেও তার কিন্তু এই সন্তান পেতে 84 বছর বয়স পর্যন্ত সময় লেগেছে, ঠিক না? 84 বছর বয়স একটা সন্তান হয়েছিল, নাম তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওদিকে যাচ্ছে না ভাই। তো এত বড় নবী হওয়া সত্ত্বেও এত বছর অপেক্ষা করতে হয়েছে, আর আপনি 7-8 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা হারিয়ে ফেলে আপনি কোথায় গাছে গিয়ে ইট ঝুলিয়ে দিলেন, ইট বেঁধে দিলেন, নচেত আপনি কোনো পীরের মাজারে গেলেন বা কোনো পীরের মাজারে গিয়ে আপনি খাসি মান্নত করলেন, গরু মান্নত করলেন, কত কিছু করলেন। তাওয়াক্কুল কিন্তু আল্লাহর প্রতি নেই, ভরসা কিন্তু আল্লাহর প্রতি নেই। যার কারণে আমাদের এই পরিস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা আল্লাহর প্রতি না থাকার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের গজব দ্বারা আমরা প্রতিনিয়ত হেনস্থা হচ্ছি, প্রতিনিয়ত আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের গজবের শিকার হচ্ছে, ঠিক না? আজকের আমরা দেখছি যে ফেনীতে বা অন্যান্য জায়গায় যে তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে বন্যা চলছে, বন্যা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তারা সেখানে হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, বাড়ির একতলা ছাদের উপরে পর্যন্ত পানি উঠে যাচ্ছে। এরকম পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে। আমরা মনে করি ভারত আমাদের বিশাল বন্ধু, কিন্তু রাত 2টার সময় এই বাঁধ খুলে দিয়ে আগে থেকে অ্যালার্ম জারি না করে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে মেরে তারা খেলা দেখতে চায়। এগুলি কিসের লক্ষণ? বন্ধুত্বের লক্ষণ? জি না, এগুলো বন্ধুত্বের লক্ষণ নয়। তারা সদা সর্বদা আমাদের ক্ষতি করার জন্য, তারা যদি ফায়দা লুটতে না পারে, ফায়দা যদি তারা লুটতে না পারে, ফায়দা লুটতে না পারলে আমাদের ক্ষতি করবে। ডক্টর ইউনূস বলেছে যে আপনাদের ওখানে একটা ইলিশ যাবে, আপনাদের ওখানে একটা ইলিশ যাবে, একটা করে গরু দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, গরু আসা বন্ধ হয়ে গেছে না ভারত থেকে, যে একটা ইলিশ দেবো বিনিময়ে একটা গরু দিবা, এগুলো চলছে। এবং তিনি কঠোরভাবে বলেছে যে আমাদের উপর যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি করতে চান তাহলে অবশ্যই এর প্রতিবাদ করা হবে, আমরাও কিন্তু আপনাদের থাকতে দেব না। এগুলো বলছে, কিন্তু ইতিপূর্বে কোনো সরকার তো বলেনি। তারা সবসময় ম্যাও ম্যাও করেছে, ম্যাও ম্যাও, বিড়ালের মতো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল তথা ভরসা। উক্ত বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার কথা বা আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা অধিকাংশই মানুষ, শতকরা 95 জন মানুষ আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলি। বিশেষ মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের তাওয়াক্কুল থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা থাকে না, যার কারণে অধিকাংশ মানুষ আমরা হারাম উপার্জনে লিপ্ত হই, অধিকাংশ মানুষ হারাম পথে আমরা ধাবিত হই, অধিকাংশ মানুষ আমরা বিশেষ করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সহ বিভিন্ন প্রকার অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় এবং তার প্রতি তাওয়াক্কুল না করার কারণে।
অথচ কোনো বান্দা যদি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি যদি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কঠিন মুহূর্তেও আল্লাহ সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রেস মিডিয়া বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন, বিগত সরকার 14 বছরের মধ্যে যা কিছু করছে তাদের রেকর্ডগুলো পাওয়া যাচ্ছে, ঠিক না? তাদের রেকর্ড পাওয়া যাচ্ছে, কি করেছে, আয়নাঘর হোক, শাপলা চত্বর হোক, পিলখানা ট্র্যাজেডি হোক, অন্যান্য যে এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাই বলেন না কেন, সব কিছু প্রেস মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা মজার বিষয় হচ্ছে, এতদিন সরকারের বিরুদ্ধে অনেকে অনেক রকম আন্দোলন করেছে। আপনি বলবেন যে হুজুর আবার এই সরকারের পক্ষে, অমুক সরকারের পক্ষে, এরকম না। আমি নিরপেক্ষ, কথা বুঝতে পেরেছেন? যেখানে অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক কথা আমি বলি। অন্যায় হলে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এটা ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান রা মিনকুম মুনকারান ফালাইগাইয়িরু বিয়াদিহি, যখন তুমি কোনো অন্যায় কাজ হতে দেখবে তখন তোমার শক্তি দ্বারা, হাত দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইসতাতা, যদি সক্ষম না হও, ফাবি লিসানিহি, মুখ দ্বারা বলতে হবে। ফাইল্লাম ইসতাতা, যদি সক্ষম না হও, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়া যালিকা আদাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করাটাই দুর্বল ঈমানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, কথা বলার স্কোপ থাকলে কথা দিয়ে প্রতিবাদ করতে হবে। শক্তি থাকলে শক্তি দিয়ে প্রতিবাদ করতে হবে। শক্তি নেই, কথা দিয়ে প্রতিবাদ করতে পারছেন না, অন্তর দিয়ে ঘৃণা করাটাই দুর্বল ঈমানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, মজার বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই কত আন্দোলন হয়েছে সরকারকে নামানোর জন্য, কিন্তু কোনো আন্দোলন কাজ হয় নাই। লাস্টে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ছাত্রদেরকে একত্রিত করে তাদের কোটা সংস্কারের দাবিতে দাবি করতে 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 8-9 দফা দাবির পরে লাস্টে 1 দফা দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকার এবার পদত্যাগ করলো। ছাত্র আন্দোলনের এই আন্দোলন আর কি সফল হলো। সুবহানাল্লাহ, ঠিক না? সফল হয়ে কি হলো? তারা সরকার গঠন করলো। এবার সরকার গঠন করার পরে আমাদের কি দায়িত্ব, এগুলো আমাদের বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বিগত সরকার কি করলো, এর পূর্বের সরকার কি করেছে, এগুলো আমাদের বিবেচ্য বিষয়। সেই দিকে খেয়াল করে আমাদের ধাবিত হতে হবে। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। তাহলেই পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তেই তিনি আমাদের হেল্প করবেন, সাহায্য করবেন, এটা অবশ্যম্ভাবী। আল্লাহর প্রতি যদি কোনো বান্দা ভরসা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতিতে সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সাহায্য করে থাকেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা 2 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বললেন মুমিন তো তারাই, ঈমানদার ব্যক্তি হলেন তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে যাদের হৃদয় প্রকম্পিত হয়, যাদের হৃদয় অন্তর কেঁপে ওঠে, তারাই তো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তর কেঁপে ওঠে, যাদের অন্তর আন্দোলিত হয়, যাদের অন্তর প্রকম্পিত হয়, তারাই তো প্রকৃত মুমিন। শুধু তাই নয়, আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন ঈমানদার হলেন তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়,
আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াত যখন তিলাওয়াত করা হয়, তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, তাদের ঈমান তো বৃদ্ধিপ্রাপ্ত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্তর সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ঈমান তো বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের হৃদয় কেঁপে উঠবে। হৃদয় প্রকম্পিত হওয়ার পরে, ঈমান বৃদ্ধি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা আছে? নেই। কেন নেই? আপনি বলবেন যে হুজুর কিভাবে বুঝলেন? আল্লাহর প্রতি যদি ভরসা থাকতো তাহলে আপনি সুদ খাইতে পারতেন না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ভরসা থাকতো কালোবাজারি করতে পারতেন না। আল্লাহর প্রতি যদি ভরসা থাকতো তাহলে আপনি ঘুষ খেতে পারতেন না। আল্লাহর প্রতি যদি ভরসা থাকতো দুর্নীতি করতে পারতেন না। দুর্নীতি করে করে বাংলাদেশকে শোষণমুক্ত করে দিয়েছে। সরকারের মন্ত্রী মিনিস্টার, প্রধানমন্ত্রী, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে একেবারে নিম্ন লেভেল পর্যন্ত, মেম্বার পর্যন্ত, আরে পাতি নেতা পর্যন্ত এখন পালিয়ে বেড়াচ্ছে। কেন? তারা অত্যাচার করেছে, দুর্নীতি করেছে। অত্যাচার দুর্নীতি করার কারণে সরকারের উপর লেভেল থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত, মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত তারা পালিয়ে বেড়াচ্ছে। এত দুর্নীতি, এত অত্যাচার মানুষের উপর করেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো বলার কথা আমার ছিল না, কিন্তু বের হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা যদি থাকতো তাহলে আমাদের দ্বারা এই দুর্নীতি, দুরাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, আমাদের দ্বারা আমাদের ভাইদেরকে হেনস্থা করা, তাদের নির্যাতন করা, তাদের উপর জুলুম করা, এগুলো আমাদের দ্বারা শাস্ত না। আরে আমাদের পালাপতি ভাই তো, সে তো আমার ভাই, আমার মুসলিম ভাই। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু মান কানা ফি হাজাতি আকিহি কানাল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিম কুরবাতান আন ফাররাজা আল্লাহু বিনা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, অতএব এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের উপর জুলুম করতে পারবে না। ওয়ালা ইউসাল্লিমুহু, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে তার শত্রুর হাতে সমর্পণ করতে পারবে না, শত্রুর হাতে ধরিয়ে দিতে পারবে না। একসময় হয়েছে না যে পাশের বাড়িতে তার সঙ্গে আমার গন্ডগোল হয়েছে, তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে। এবার কি করলাম? তাকে পুলিশ দ্বারা ধরিয়ে দিলাম। পুলিশ এবার বলছে যে কি কেস নেবেন বলেন? গাছ কাটা কেস নেবেন, নাশকতা নেবেন, কি নেবেন বলেন? কেস দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে। এবার আপনার শক্তি কই গেল? যাকে হেনস্থা করছেন তার শক্তি কোথা থেকে আসলো? এটা তো হলো গণতন্ত্রের কোফাল। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বিভিন্ন সিস্টেমে আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে বাস্তাবাসা সংস্কৃতি, অপসংস্কৃতি, বাস্তাবাসা গণতন্ত্র ঢুকিয়ে দিয়ে আমাদের মাঝে কলহ বিবাদ ভাইদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। বিশ্বনবী তিনি বললেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের প্রয়োজন পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমান ফাররাজা আন মুসলিম কুরবাতান আন ফাররাজা বিনা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। বিশ্বনবী তিনি বললেন, কোন বান্দা যদি কোন বান্দার প্রয়োজন পূর্ণ করে দেওয়ার চেষ্টা করে, তার দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার প্রয়োজনগুলো, তার দুঃখ কষ্টগুলো লাঘব করে দিবেন। আমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিগুলো গোপন করে রাখে, বড় বড় দোষ ত্রুটি যদি গোপন করে রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বড় দোষ ত্রুটি গোপন করে রাখবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আপনি আপনার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষ ত্রুটি, বড় বড় দোষ ত্রুটি গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যদি কেউ অন্যায় অপকর্ম করে বসে, তাহলে চায়ের দোকানে গিয়ে, মোড়ের মাথায় গিয়ে বলি, এই ভাই শুনেছিস তো কি, আরে অমুক ব্যক্তি এই করেছে, অমুক ব্যক্তি চুরি করেছে,
অমুক ব্যক্তি এই জেনা করেছে, অমুক ব্যক্তি এটা করেছে সেটা করেছে, এগুলো আমরা বলার জন্য আমাদের পেটের ভেতরে মানে সবসময় খোঁচা দিতে থাকে, খোঁচা, বুঝতে পেরেছেন? না বলা পর্যন্ত কলিজা ঠান্ডা হয় না, এরকম আছে না? এগুলো হবে কেন? এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের মানে বন্ধু হবে, শত্রু তো নয়, কিন্তু আমরা এগুলো করি। এর ফলে সমাজের মধ্যে হৃদ্যতা বন্ধন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন বিনষ্ট হচ্ছে। ওই জন্য আমাদের সাবধান হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, তার প্রতি ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছেন, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তিরাই মূলত আল্লাহর প্রতি ভরসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্র বললেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও আদম সন্তান, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবা, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবা, তখন তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবা। আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করো বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত কাজগুলো তিনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি ভরসা করেন, সমস্ত কাজগুলি সহজ করে দিবেন। আমাদের ওখানে একটা মসজিদ হচ্ছে বা হয়েছে, ইতিপূর্বে মসজিদের কমিটি বলছিল যে আমরা তো গরিব মানুষ, এই মসজিদ কিভাবে আমরা তুলবো, কিভাবে আমরা এই মসজিদ ছাদ দিব, টাইলস করব, অন্যান্য কাজগুলি কিভাবে করব। তাদের মধ্যে একজন বলেছিল, আরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে শুরু করো, আল্লাহর ঘর আল্লাহই তুলে দিবে। সুবহানাল্লাহ। ভাই, এরকম মসজিদ কি বেঁধে আছে কোথাও? মানে পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ অত্যন্ত গরিব মানুষ, তারপরও তারা 2-1 লাখ টাকা দিয়ে শুরু করেছে, বেশ খুঁড়ে বা অন্যান্য সিস্টেম করে শুরু করেছে। পরবর্তীতে এই মসজিদকে কোথাও বেঁধে আছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, ঠিক না? কিন্তু এগুলি আল্লাহর প্রতি ভরসা করে যে কোনো কাজ আপনাকে করতে হবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রত্যেকটা খতিব খুতবার শুরুতেই এই কথা বলে থাকে, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেটা আমিও বলেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো তৌফিক দেওয়ার ক্ষমতা নেই, মালিক নেই। একমাত্র তৌফিক দেওয়ার মালিক, একমাত্র সফল করার মালিক হলেন আল্লাহ। ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সফল করার মালিক, তৌফিক দেওয়ার মালিক আর কেউ নেই। ওয়া ইলাইহি উনীব, তার দিকে প্রত্যাবর্তন করতেছে সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর পারার 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বললেন। তাহলে তৌফিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5459 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ ইন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ। ও আদম সন্তান, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করো, আল্লাহর প্রতি যদি তোমরা যদি তাওয়াক্কুল করো, আল্লাহর প্রতি যদি ভরসা করো, হাক্কা তাওয়াক্কুলিহি, একেবারে খালেস ভরসা, একনিষ্ঠ চিত্তে যদি আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি তাওয়াক্কুল করো, লা রুজিকতুম কামা ইরযাকুত তাইর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রুজি দিবেন যেমনি ভাবে রুজি দিয়ে থাকেন পাখিকে। পাখি বুঝতে পেরেছেন? পাখিকে রুজি দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে, তেমনি ভাবে তোমাদের রুজি প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। কামা ইরযাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। বিশ্বনবী তিনি বললেন, সকাল বেলায় পাখিগুলো খালি পেটে চলে যায়, খালি পেটে সকাল বেলায় পাখিগুলো চলে যায়,
আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে চলে আসে, ঠিক কিনা? আসে না? সকালবেলায় খালি পেটে চলে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে চলে আসে। পাকেরা কিন্তু কখনো চেষ্টা করে না একটা টোপলা নিয়ে যাব, একটা পলিথিন নিয়ে যাব, পলিথিন নিয়ে যাওয়ার পরে কিছু ধান, কিছু গম, অন্যান্য কিছু জিনিস আমরা পলিথিনের ভেতরে করে নিয়ে আমরা বাসায় চলে আসব। পরের দিন যদি বৃষ্টি হয় তাহলে এটা বসে বসে খাবো। করে না? করে না। সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেটে চলে আসে, খালি পেটে বের হয়ে সন্ধ্যাবেলা ভরা পেটে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে পাখিগুলো বের হয়ে আবার পেট পূর্তি করে চলে আসে। পরের দিন বৃষ্টি হবে কিনা, পরের দিন আবহাওয়া ঠিক আছে কিনা, থাকবে কিনা, এটা তাদের হিংসে থাকে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাঁচিয়ে রাখেন না? রেখেছেন। আর আমরা কি করি? মানে বিদেশে বাড়ি বানাবো, এত কোটি টাকা জনগণের টাকা নিয়ে মেরে খাবো, অমুক করবো তমুক করবো, এইগুলো চিন্তা ভাবনা আমাদের। কেন? আপনাকে জবাব দিতে হবে না? আপনি যে 16 কোটি মানুষের টাকাগুলো মেরে মেরে আপনি সুইস ব্যাংক মানে করেছেন, দখল করেছেন, কিয়ামতের দিন কিন্তু আপনাকে 16 কোটি মানুষের হিসাব দিতে হবে। 16 কোটি মানুষের টাকা আপনাকে সেই দিন ফেরত দিতে হবে। যদি ফেরত দিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি নেকি থাকে, আরে নেকি তো নেই, নেকি যদি থেকে থাকলে নেকি নিয়ে নেবেন, নেকি যদি না থাকে তাহলে তাদের পাপগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন। এটা হলো বান্দার হক। বান্দার হক মেরে খেলে সেটা কিন্তু আপনি যতই কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সালাত পড়তে উঠে আপনি ক্রন্দন করতে 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 যদি চোখের পানিতে ঘর ভিজে ফেলান, আপনি যদি কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা ক্ষমা করে দিবেন। বান্দার সঙ্গে যে হক, বান্দার অধিকার সংক্রান্ত যে হক, সেই হক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত চেষ্টা করে আপনি ক্ষমা পাইতে পারবেন না। বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি 14 কোটি বা 16 কোটি মানুষের টাকা মেরে খেয়েছেন, এখন আপনার লাইভে এসে বলতে হবে যে আমি এই 5000 টাকা মেরে খেয়েছিলাম, জনগণের টাকা, আজকের আমি লাইভে এসে বলছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন, টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম, বলতে হবে। কি মনে করেছেন এগুলো? আপনি মনে করেছেন যে দুনিয়ার শান্তির জন্য যাই করে যাব, হালাল হারাম বাঁচবো না? না, এগুলো চলবে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে আপনাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি ভরসা করেছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েকটা ঘটনা আছে, যে ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ব্রডকাস্টিং করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্য সামন্ত যখন ফিরাউনের সৈন্য দলবল কর্তৃক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীগণ যখন ফিরাউনের সৈন্য সামন্ত কর্তৃক ধাওয়া, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে যখন ধাওয়া শুরু করে দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্য সামন্ত সামনের দিকে তারা যেতে থাকে। কিন্তু সামনের দিকে আবার সাগর, সামনে সাগর, পেছনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে এবং তার সঙ্গী সাথীগণের পেছনে ফিরাউন এবং তার সৈন্য সামন্ত, ডাইনেও তাই বামেও তাই, ডাইনে বামে পেছনে চতুর্দিকে ফিরাউনের সৈন্য সামন্ত, সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীগণের সামনে আবার সাগর। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে সূরা শুআরা আয়াত নম্বর 61-62, সূরাতুশ শুআরা আয়াত নম্বর 61-62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফালাম্মা তারাল জামাআন, যখন উভয় দল পরস্পর মুখোমুখি হয়ে গেল, উভয় দল পরস্পর যখন মুখোমুখি হয়ে গেল, ক্বালা আসহাবু মুসা লামুদরাকুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাথীগণ বলতে লাগলো, ও মুসা গো, আমরা তো ধৃত হয়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমাদের তো পাকড়াও করে ফেলবে ফিরাউন এবং তার সৈন্য সামন্ত। ও মুসা, আজকের আমাদের কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কথা বললেন, কাল্লা, কখনো না, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের সৎ পথ প্রদর্শন করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন নাই? পেছনে ডাইনে বামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ফিরাউন এবং তার সৈন্য সামন্ত ধরে ফেললেই পরে তাদেরকে ধরে নিয়ে মেরে ফেলবে, ঠিক না? সামনে সাগর, কি করবে?
তারপরে আল্লাহর প্রতি অগাধ ভরসা করে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন পরিস্থিতিতে তিনি বলেছিলেন যে কাল্লা, কখনো না, কখনো না, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন, সাইয়াহদিন, তিনি আমাদের সৎ পথ প্রদর্শন করবেন। বলেন সুবহানাল্লাহ। সৎ পথ প্রদর্শন করেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই নদীতে লাঠিটি মারলেন, লাঠি মারার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুই পাশে পানির পাহাড় করে দিলেন, পানির স্তূপ করে দিলেন, পানির ভেতর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্য সামন্ত পার হয়ে চলে গেল। সুবহানাল্লাহ, পার হয়ে চলে গেল। এদিকে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত তারাও চিন্তা ভাবনা করলাম আমরা তাদেরকে এই রাস্তা দিয়ে পার হয়ে তাদেরকে ধরে ফেলবো, কিন্তু মিডল পথে, মাঝ পথে যেতেই আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, পানি একত্রিত হয়ে যাও। পানি যখন একত্রিত হয়ে গেল, ফিরআউন এবং তার সৈন্য সামন্ত তার ভেতরে ডুবে হাবুডুবু খেয়ে মারা গেল। আল্লাহর পরিকল্পনা দেখেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আবু বকরকে সঙ্গে নিয়ে একটা গুহার ভেতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এদিকে খবর হয়ে গেল বিশ্বনবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের থেকে পালায়ন করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। এবার মক্কার নেতারা বলতে লাগলো, তাকে যদি ধরে তোমরা পাকড়াও করে আমাদের কাছে তার ছিন্ন মস্তক অথবা তাকে সশরীরে হাজির করতে পারো তাহলে 100 তেজি উষ্ট পুরস্কার দেওয়া হবে, 100 তেজি উষ্ট পুরস্কার তাকে ঘোষণা করা হবে। সুরাকা ঘোড়া ছুটিয়ে দিল। অন্যান্য কাফির মুশরিকরা বিশ্বনবীকে ধরার জন্য তারা যখন চলে আসলো, এক পর্যায়ে গুহার ভেতরে যখন বিশ্বনবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অবস্থান করলেন, গুহার উপরে তাদের শত্রু, গুহার উপরে শত্রু। পায়ের দিকে তাকালেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু তো চলে আসছে, তারা যদি নিচের দিকে বা পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখতে পাবে, আমাদের কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাদের কি হবে? তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর শোনো, আমরা দুইজন মাত্র নই, তৃতীয় জন রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যেটা তাদের কথা, বিশ্বনবীর কথা ব্রডকাস্টিং করে আল্লাহ এখানে নিয়ে এসেছেন। আল্লাহ বললেন মুসা ওই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও আবু বকর চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৎ পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। করেন নাই? তারা তো পায়ের দিকে তাকালেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকরকে দেখতে পাইতো, দেখতে পেলেই তাদেরকে ধরে নিয়ে 100 তেজি উষ্ট পুরস্কার তারা পেয়ে যেত না? কিন্তু আল্লাহ এই কঠিন পরিস্থিতিতেও বিশ্বনবীকে এবং তার সঙ্গীকে সাহায্য করেছিলেন। এরকম বহু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলেন যখন তাকে আগুনে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে সাহায্য করেছিলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখার কবল থেকে রক্ষা করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে অসংখ্য নবী রাসূলদেরকে তিনি কঠিন পরিস্থিতির মুহূর্তে সাহায্য করেছিলেন। কিন্তু আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে, আল্লাহর প্রতি ভরসা না করে আমরা মাজারে চলে যাই, ঠিক না? 3 বছর 4 বছর 5-7 বছর সন্তান হয় না, সন্তান না হওয়ার পরে এবার আমাদের ভাইরা চলে যায় মাজারে, চলে যায় গিয়ে মান্নত করে, খাসি কোরবানি করবে, গরু বলি দিবে, আবার মুরগি দিবে, অমুক তমুক দিবে, এরকম ভাবে তারা মাজারে চলে যায়। 5-7 বছর সন্তান সন্ততি হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করার পরে যখন তার বয়স 84 বছর বয়স একটা সন্তান হয়েছিল। এত বড় জালিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রত্যেকটা সালাতের ভেতরে আমরা কিন্তু পাঠ করি। তারপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এত জালিলুল কদর বড় নবী হওয়া সত্ত্বেও তার কিন্তু এই সন্তান পেতে 84 বছর বয়স পর্যন্ত সময় লেগেছে, ঠিক না? 84 বছর বয়স একটা সন্তান হয়েছিল, নাম তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওদিকে যাচ্ছে না ভাই,
তো এত বড় নবী হওয়া সত্ত্বেও এত বছর অপেক্ষা করতে হয়েছে, আর আপনি 7-8 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা হারিয়ে ফেলে আপনি কোথায় গাছে গিয়ে ইট ঝুলিয়ে দিলেন, ইট বেঁধে দিলেন, নচেত আপনি কোনো পীরের মাজারে গেলেন, বা কোনো পীরের মাজারে গিয়ে আপনি খাসি মান্নত করলেন, গরু মান্নত করলেন, কত কিছু করলেন। তাওয়াক্কুল কিন্তু আল্লাহর প্রতি নেই, ভরসা কিন্তু আল্লাহর প্রতি নেই। যার কারণে আমাদের এই পরিস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা আল্লাহর প্রতি না থাকার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের গজব দ্বারা আমরা প্রতিনিয়ত হেনস্থা হচ্ছি, প্রতিনিয়ত আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের গজবের শিকার হচ্ছে, ঠিক না? আজকের আমরা দেখছি যে ফেনীতে বা অন্যান্য জায়গায় যে তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে বন্যা চলছে, বন্যা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তারা সেখানে হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, বাড়ির একতলা ছাদের উপরে পর্যন্ত পানি উঠে যাচ্ছে। এরকম পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে। আমরা মনে করি ভারত আমাদের বিশাল বন্ধু, কিন্তু রাত 2টার সময় এই বাঁধ খুলে দিয়ে আগে থেকে অ্যালার্ম জারি না করে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে মানে মেরে তারা খেলা দেখতে চায়। এগুলি কিসের লক্ষণ? বন্ধুত্বের লক্ষণ? জি না, এগুলো বন্ধুত্বের লক্ষণ নয়। তারা সদা সর্বদা আমাদের ক্ষতি করার জন্য, তারা যদি ফায়দা লুটতে না পারে, ফায়দা যদি তারা লুটতে না পারে, ফায়দা লুটতে না পারলে আমাদের ক্ষতি করবে। ডক্টর ইউনূস বলেছে যে আপনাদের ওখানে একটা ইলিশ যাবে, আপনাদের ওখানে একটা ইলিশ যাবে, একটা করে গরু দিতে হবে। সোশ্যাল মিডিয়া যেটা দেখছি, গরু আসা বন্ধ হয়ে গেছে না ভারত থেকে, যে একটা ইলিশ দেবো বিনিময়ে একটা গরু দিবা, এগুলো চলছে। এবং তিনি কঠোরভাবে বলেছে যে আমাদের উপর যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি করতে চান তাহলে অবশ্যই এর প্রতিবাদ করা হবে, আমরাও কিন্তু আপনাদের থাকতে দেব না। এগুলো বলছে, কিন্তু ইতিপূর্বে কোনো সরকার তো বলেনি। তারা সবসময় ম্যাও ম্যাও করেছে, ম্যাও ম্যাও, বিড়ালের মতো। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলতে বলেছেন। যদি আল্লাহর প্রতি ভরসা করে আমরা চলতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরে তিনি আমাদের সাহায্য সহযোগিতা করবেন, এটা অবশ্যম্ভাবী। আরেকটা বিষয় বলে রাখছি যে আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্ন প্রকার অন্যায়, অরাজকতার মধ্যে, অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত আছি। একটা তার মধ্যে আমরা অনেকেই বিড়ি খাই না, বিড়ি, সিগারেট খাই, গুল খাই, তামাক জর্দা খাই, আফিম খাই, হেরোইন খাই, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো কতগুলি খাই না? এগুলি খাই আমরা। তারপর আমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে ফেন্সিডিল, ইয়াবা, বিড়ি, তামাক জর্দা, গোল, আফিম, হেরোইন এগুলো যদি খান, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আয়াসকা আল্লাহু তাআলা ফি তিনাতিল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে তিনাতুল খাবাল নামক এক ধরনের খাদ্য খাওয়াবেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খাবাল নামক জিনিসটা কি? তখন বিশ্বনবী তিনি বলছেন যে তিনাতুল খাবাল আও উসারাতু আহলিন নার আও আরাকু আহলিন নার, এটা হলো মানুষের দেহ থেকে নির্গত রক্তপুঞ্জ, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তার ইবাদত কবুল করবেন না। একবার যদি নেশাদার দ্রব্য পান করেন, একদিন বলবেন যে হুজুর তাহলে বিড়ি কি নেশাদার দ্রব্য? যে বিড়ি, তামাক, জর্দা, হেরোইন, আফিম এগুলো স্পষ্টভাবে কোরআন হাদিসে আসবে না, কিন্তু তার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, বিশ্বনবী তিনি নির্ধারণ করেছেন, সেই নীতিমালা অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যার অল্পতে মাদকতা আসে, যার বেশি পরিমাণে মাদকতা আসে তার অল্প হারাম। আপনি যদি মনে করেন যে না, আমি তামাক বেশি পরিমাণ খেলে আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনি যখন নতুন শিখবেন, নতুন যখন খাওয়া শিখবেন, তখন একটা তামাকের পাতা আপনার মুঠো করে আপনি গালের ভেতরে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেন্সলেস হয়ে যাবে, ঠিক না? এই সেন্সলেস হওয়াটাই স্পষ্টভাবে কিন্তু গাঁজার কথা আসবে না হাদিসে, তামাকের কথা হাদিসে আসবে না, ফেন্সিডিলের কথা হাদিসে আসবে না। হাদিসে আসবে এভাবেই যে ব্যক্তি সারেবল খামার, অর্থাৎ খামার যে ব্যক্তি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানে যেটা হলো আপনার নেশা সৃষ্টি হবে, সেটাই হলো খামার, সেটাই হলো মদ। আপনার নেশা যাতে সৃষ্টি হয়, সেন্সলেস যাতে হয়ে যায়, এই জিনিসটা আপনার জন্য মদ। তার বেশি পরিমাণ খেলে যদি আপনার মাদকতা আসে, আপনার সেন্সলেস হয়, তাহলে তার কমও হারাম। আপনি মনে করেছেন বিড়ি, তামাক, জর্দা, গুল
এগুলো সমস্যা না, জি এগুলো সমস্যা। কারণ তার বেশি পরিমাণ খেলে আপনার মধ্যে মাদকতা আসবে, আপনার সেন্সলেস হয়ে যাবে, আপনার ভেতরে সমস্যার সৃষ্টি হবে। এই কারণে এগুলো সৌদি আরবের ফতোয়া লাজনা দায়মা তারা প্রায় 400-450 ফতোয়া বের করে দিয়েছে। সিগারেট, বিড়ি, গোল, তামাক, জর্দা এগুলো সবই হারাম, কিন্তু আমরা খাই। আমরা নিজেদের আত্মার সঙ্গে, নিজেদের নফসের সঙ্গে আমরা জিহাদ করতে পারি না। নিজেদের নফসকে বলবো, হে নফস, হে আত্মা, এই নেশাদার দ্রব্য থেকে আজকের আমি নিজেকে পরহেজ করলাম, নিজেকে আমি বাঁচিয়ে রাখলাম। এরকম লোকের অভাব কিন্তু খুবই কম। অনেকেই আসে ভাই আমার মসজিদে, কয়েকজন লোক আমি বলার কারণে তারা বলছে যে হুজুর আমি আজকের থেকে তাওবা করে আমি এই তামাক, বিড়ি, গোলটোল এগুলো সব ত্যাগ করলাম। এরকম অনেক লোক আছে, আপনাদের এখানে থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ এটা শুনে না। এটা বলার পরেও তারা মনে করে হুজুর হুজুরের মতো বলল, আমরা আমার মতো বললাম, সমস্যাকে। আর একটা বিষয়, বর্তমান আমাদের মহিলা সম্প্রদায় এমনভাবে বেপরোয়াভাবে, বেলল্লাভাবে তারা তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছে, যেটা আসলে দুঃখজনক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে মহিলারা যদি 4টি কাজ করতে পারে, যদি 4টি কাজ সমাধা করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত যদি মহিলারা জামায়াতের সহিত আদায় করতে পারে, অথবা বাড়িতে যদি তারা আদায় করে, অথবা মসজিদে যদি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে কোনো দরজার মধ্যে দিয়ে যে কোনো একটি দরজার মধ্যে দিয়ে প্রবিষ্ট করাবেন। বিশ্বনবী তিনি বললেন, তারা যদি রমজান মাসের সিয়াম ব্রত পালন করতে পারে, তারা যদি স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীর আনুগত্য যদি তারা করতে পারে, তারা যদি এইভাবে এই 4টি যে কাজের কথা বলা হয়েছে, আর পর্দা প্রথা যদি মানতে পারে, পর্দা যদি তারা মানতে পারে, পর্দা মানার বিষয় এখানে আসছে, স্বামীর আনুগত্য করার কথা আসছে, রমজান মাসের সিয়াম ব্রত পালন করার কথা আসছে, আর 5 ওয়াক্ত সালাত যদি তারা আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাদেরকে প্রবিষ্ট করাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে। কিন্তু এই কথা স্পেশালি সিঙ্গেলভাবে পুরুষদেরকে বলে নাই, একমাত্র স্পেশালভাবে মহিলাদেরকে বলা হয়েছে, কিন্তু পুরুষদেরকে এভাবে বলা হয় নাই কোথাও। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের মহিলারা দেখবেন বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে এত অফার দেওয়ার পরেও, যে যার 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো বা 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 3টি জান্নাত বা তাকে জান্নাতের ভেতরে প্রবিষ্ট করাবেন, বিশ্বনবীর সঙ্গে একসঙ্গে থাকতে দিবেন, এইভাবে বলা হয়েছে। মহিলাদেরকে এত অফার দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি জাহান্নামের ভেতরে তাকিয়ে দেখলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা। নাউজুবিল্লাহ। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা। মহিলাদের এত শর্টকাট সিলেবাস দেওয়ার পরে মহিলারা জাহান্নামে কেন? কারণ তারা তাদের স্বামীদের আনুগত্য প্রদর্শন করে না। স্বামী যদি একটা অন্যায় কাজ করে বসে, তখন বলে যে তোমার সাথে সলিমউদ্দিন আমার ভালো ছিল, সলিমউদ্দিনকে বিয়ে করা ভালো ছিল, বলে না? এরকম কথা কিন্তু আমাদের অনেক মহিলারা বলে। শত হাজারো ভালো কাজ করলে তার কোনো কিন্তু প্রশংসা আসে না। একটা অন্যায় কাজ করে বসবেন আপনার স্ত্রীর সঙ্গে, সে বলবে তোমার সাথে সলিমউদ্দিন আমার ভালো ছিল। কেন? স্বামীর তো আনুগত্য প্রদর্শন করতে পারে না। বাড়ি আসলে যদি ভাত বা অন্য কোনো কিছু চাই, তাহলে বলে ওই আছে পারলে ঢেলি খাও, এরকম কথা বলে না? কিন্তু ঠিকই তার মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আসলে সবাইকে বলছে না, কিন্তু অধিকাংশ মহিলারা স্বামীদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে না। স্বামীদের কথা না মেনে তারা বেপরোয়াভাবে চলে বেড়ায়, তারা বিভিন্ন মার্কেট করতে যায়। এগুলো কিন্তু স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলা সম্প্রদায়, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা ঘুরে বেড়ায় না। যদি একান্তই বাইরে যেতে হয় তাহলে তোমরা বোরকা পরে বাইরে যাবে। যদি একান্তই তোমাদের বাইরে কোনো প্রয়োজন হয়, একান্তই যদি তোমাদের যেতে হয়, তাহলে রূপ সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ালো চলবে না, বাইরে গেলে চলবে না, বোরকা পরে চলতে হবে। বা আপনার মহিলাদের এই যে ওড়নাটা সামনের দিকে ঠেলে দিতে হবে, যেটা কোরআনের স্পষ্ট আয়াত।
আর আমাদের মহিলার লিপস্টিক মেখে চুল বড় করে একেবারে মানে সবগুলো প্রদর্শন করে মানে পুরুষদের দেখাতে চাই, আছে না এরকম? এগুলো আমাদের সমাজের মধ্যে, আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, আমি হজ করেছি, আমি যাকাত দেই, সব কিছু ওকে, তাহাজ্জুদের সালাত আদায় করি, সব কিছু ওকে, কিন্তু আমার স্ত্রী, আমার কন্যা সন্তান উলঙ্গ অর্ধউলঙ্গ অবস্থায় আমাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে কোনো কথা বলতে পারছি না। এগুলো আমাদের মানে দুর্বলতার পরিচয় ছাড়া আর কোনো কিছু নাই। আপনি সেই দিন দায়ুসের কাতারে আপনাকে মানে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে সেদিন দায়ুস হিসাবে কিয়ামতের দিন উঠাবেন। আপনি মনে করেছেন যে না, আমি সব কিছু করি, আমার কন্যা সন্তান, আমার স্ত্রী উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় কোনো কিছু হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাসাতান কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওই জন্য আমাদের দেখতে হবে যে আমরা যেন দায়ুসের কাতারে না দাঁড়াই। আর দায়ুসু ইকুরফি হালিল খবাসা, দায়ুস ব্যক্তি যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদান করেছে সেই ব্যক্তি দায়ুস। আর আগে বলেছে যে মুদমিনুল খমর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে প্রবিষ্ট হতে পারবে না, জান্নাত তাদের জন্য হারাম। বুঝতে পেরেছেন? ওই জন্য আমাদের আর আরেকটা হচ্ছে, বলবেন যে হুজুর 2টা বলে গেল, আরেকটা কি? আরেকটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের বেঁচে থাকতে হবে। আমি অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আপনাদেরকে বলেছি, আমি সাবজেক্ট একটা ঠিক করে নিয়ে আসছিলাম, কিন্তু এর ভেতরে আরও কয়েকটা কথা বলে আপনাদেরকে সার্বিক দিকে কিছু কথা বলে যে মানে এলোমেলোভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এইগুলো শুনে এইগুলো মানার মানে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।